আমার বয়স যখন 16 বছর তখন কিন্তু আমার প্রবাসী স্বামী আমাকে দেখতে এসেছিল। আর দেখতে এসেই তার মায়ের আমাকে এত ভালো লেগেছিল, আমাকে এত পছন্দ করেছিল তারা, যে সঙ্গে সঙ্গে সেই দিনই আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আর আমার বাবাও একটু অভাবী থাকার কারণে দেখছে যে প্রবাসী ছেলে আমাকে দেখতে এসেছে, তো আমার বাবাও আর এক মুহূর্ত দেরি করতে চায়নি। সে মনে হয় যে কন্যা দায়গ্রস্ত ছিল, কন্যাকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য আমার বাবাও একদম উঠে পড়ে লেগেছিল। তো যাই হোক না কেন, আমার খুব ভালোভাবে বিয়ে হলো। স্বামীর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি বেশ ভালোই আচরণ করতো। বিশেষ করে আমার শাশুড়ি মা আমাকে তো নিজের মায়ের মতো করে আদর করে রাখতো, আগলিয়ে আগলিয়ে রাখতো। আমার স্বামীও মোটামুটি বেশ ভালোই ছিল, আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। আমার স্বামী তো আমাকে বিয়ে করে রাখার 2 মাস পরে বিদেশে চলে গিয়েছিল। তারপরে রেগুলার তার সাথে আমার ফোনে কথা হতো, মানে ফোনেই আমরা ঘর সংসার করতাম, এরকম একটা অবস্থা। আর এদিকে আমি শ্বশুর বাড়িতে থাকতাম। তারপরে 3 বছর পরে আমার স্বামী বিদেশ থেকে দেশে এসেছে। 3 বছর পরে ফেরত আসার পরে সে আমার সাথে 6 মাস থাকবে, 6 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে। তো ভালো কথা থাকলো। 3 মাস যাওয়ার পরে আমি কিন্তু এখন কনসিভ করেছি, তার মানে হচ্ছে আমি মা হতে যাচ্ছি। 3 মাস, আরও 3 মাস কিন্তু আমার স্বামী দেশে থাকবে, এরকম বলেই কিন্তু সে এতদিন ধরে আছে। তো যাই হোক, আমি খুশির সংবাদটা বাড়ির সবাইকে জানালাম। যখনই আমি খুশির সংবাদটা বাড়ির সবাইকে জানালাম, সবাই বেশ মোটামুটি খুশিই হলো, কারণ আমাদের বিয়ে হওয়া তো প্রায় 3 বছর হয়ে গিয়েছে, 3.5 বছর মতো কাছাকাছি। তো সবাই খুশি যে বাড়িতে একটা নতুন সদস্য আসবে। শুধুমাত্র খুশি হতে পারলো না আমার স্বামী, আমার প্রবাসী স্বামী, কেন জানি না আমার মা হওয়ার খবরে বিন্দুমাত্রও খুশি হলো না, বরং সে খবরটা শোনার পরে পরে কেন জানি বিরক্ত হয়ে গেল। তো আমি বুঝলাম না যে সে আসলে কি চাচ্ছে মনে মনে। আমাকে খোলাখুলিভাবে বলছে, কিন্তু যখন থেকে আমি বলেছি যে আমি মা হতে যাচ্ছি, তখন থেকে তার আচরণের আমি অনেক পরিবর্তন দেখছি। তার মানে হচ্ছে আকাশ আর পাতালের মতো পার্থক্য দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইভাবেই আমার কষ্টে দিন পার হতে লাগলো। এখন আমি কি করব আসলে বুঝে পাচ্ছি না। আমার শাশুড়ি মা কিন্তু যখন থেকে খবরটা শুনে যথাসাধ্য তিনি আমার যত্ন নেওয়ার চেষ্টা করছে। এদিকে তিনি তার ছেলেকেও বোঝাতে কম করছেন না, তিনি তার ছেলেকেও বোঝাচ্ছেন। তো যাই হোক না কেন, আমার ডেলিভারি ডেট চলে আসলো। আমার স্বামী এদিকে আমার সাথে কোনো যোগাযোগই রাখছে না, আমার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে। তো আমি তো মানসিকভাবে খুব প্রচণ্ড ভেঙে পড়েছি যে আমি এত খুশির একটা সংবাদে আমার স্বামী কেন জানি খুশি হতে পারলো না। তো যাই হোক না কেন, হয়তোবা আল্লাহ আমার ভাগ্যে এরকমটাই লিখে রেখেছিল, কারণ অতিরিক্ত সুখ মানুষকে কিন্তু সুখী করে না, আসলে এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ আমার কোনো দিক দিয়েই কোনো অশান্তি ছিল না, কিন্তু কেন জানি আমার স্বামীর মন মানসিকতাটা কী কারণে পরিবর্তন হয়ে গেল সেটা আমি নিজেও জানি না। তারপরে আমার কন্যা সন্তান জন্ম নিল। তো কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে আমার স্বামী আমার মেয়েকে তার 15 দিন পরে দেখতে এসেছিল, হওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে আসেনি। কেন দেখতে আসেনি সেটা আমি আজও জানি না। তো তারপরে আমার মেয়েকে দেখার পরে পরে কিন্তু আমার স্বামী অনেক খুশি হয়ে গিয়েছিল। পরবর্তীতে জানতে পারলাম যে আমার স্বামীর বিদেশে যেখানে কর্মরত আছে সেখানে নাকি একটা ঝামেলা চলছিল, এই কারণেই তার মন খারাপ ছিল।